একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ লাখ হয়ে গেছে। বাংলাদেশে 2,27,000 টাকা হওয়ার কথা ছিল যদি আমরা ডিরেক্টলিও কম্পেয়ার করি, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে সেই এফআইবিএস এর দাম আমরা কত পাচ্ছি? হচ্ছে 2,70,000 টাকা। কত টাকা বেশিতে পাচ্ছি? আয় হায় রে। টিভিএস অ্যাপাচে আরটিআর 4V এর নতুন একটা ভ্যারিয়েন্ট লঞ্চ হয়ে গেছে। যদিও লঞ্চটা বাংলাদেশে হয় না, লঞ্চটা ইন্ডিয়াতে হয়েছে। বাট ভিডিওটা কেন করতেছি? বিকজ টিভিএসের প্রত্যেকটা বাইকই বাংলাদেশে আছে। প্রত্যেকটা বলতে আপনার ধরেন হচ্ছে 4V এর যতগুলা বাইক থাকার কথা না, আয় হায় এটা কী করলো। বাস ড্রাইভারদের যে অবস্থা রে ভাই, আল্লাহ, মানে ও তো একটু হইলে তো পুলিশ এই কনস্টেবলটার পুরো মারেই ফেলতো একেবারে। আয় হায় রে। তো যেখানে ছিলাম, যদিও লঞ্চটা হয়েছে ইন্ডিয়াতে, বাট আমি কেন ভিডিওটা করতেছি? বিকজ বাংলাদেশে না 4Vর প্রত্যেকটা ভ্যারিয়েন্টই আছে। মানে ইন্ডিয়াতে যতগুলো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল প্রত্যেকটা ভ্যারিয়েন্ট বাংলাদেশেও ঠিকই লঞ্চ হয়েছে। যেমন আপনার লাস্টে যেরকম ইন্ডিয়াতে আপনার ডুয়াল চ্যানেল এবিএসের একটা বাইক লঞ্চ হয়েছে, বাংলাদেশেও লঞ্চ হয়েছে ঠিকই। বাট বাংলাদেশেরটা আসলে আপনার ডুয়াল চ্যানেল এবিএস না, বাংলাদেশেরটা হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএসে। বাট স্টিল এবিএস লঞ্চ তো ঠিকই হয়েছে অ্যাটলিস্ট, তাই না? বাদ বাকি সবই সেম, শুধু ওইটার এবিএসটা বেসিক্যালি আপনার সিঙ্গেল চ্যানেল করছে বাংলাদেশে, আর ইন্ডিয়াতে ছিল আপনার ডুয়াল চ্যানেল এবিএস। এখন ইন্ডিয়াতে যে নতুন 4Vটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে 4Vর যেই এফআই এবিএস যেই ভ্যারিয়েন্টটা না, ওই এফআই এবিএস ভ্যারিয়েন্টটাই জাস্ট ওই এফআই এবিএস ভ্যারিয়েন্টের সাথে একটা ইউএসডি ফর্ক অ্যাড করে দিছে। সো এই হচ্ছে বেসিক্যালি নতুনত্ব। সো ঘুরে ফিরে আসলে একই বাইক। আর আমরা 4V বলতে যা বুঝতাম আসলে যে একদম কম দামে খুব ভালো একটা বাইক, খুব ভালো টান, বর্তমানে কিন্তু জিনিসটা আর এরকম না ভাই। বর্তমানে কিন্তু 4Vর দাম কম না, 4Vর দাম কিন্তু অনেক। যেমন বাংলাদেশে আপনার যেই 4Vটা এখন আছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট যেইটা 4Vর এফআই এবিএস, যেটাতে আপনি এফআইও পাচ্ছেন, এবিএসও পাচ্ছেন। যদিও এবিএসটা সিঙ্গেল চ্যানেল এবিএস, বাট স্টিল পাচ্ছেন। তো ওইটাতে আবার টায়ার কিন্তু আপনার আর ওই টিভিএসের রিমোরা টায়ার কিন্তু নাই, ওইটাতে আপনার চলে আসছে হচ্ছে সিএটের টায়ার। সো হুইচ ইজ এ গুড সাইন। সো টিভিএসের যে নতুন ভ্যারিয়েন্টটা লঞ্চ হয়েছে আপনার সামনে ইউএসডি সাসপেনশন সহ, সেইটা বেসিক্যালি 4V এর এফআই এবিএসটাই জাস্ট সামনে আপনার একটা ইউএসডি ফর্ক অ্যাড করে দেওয়া। এখন দেখতে তো ভাই জিনিসটা অনেক সুন্দর, আর অবশ্যই ইউএসডি সাসপেনশন ডেফিনেটলি আমাদের টিপিক্যাল টেলিস্কোপিক ফর্কের থেকে বেটার। ইন টার্মস অফ স্টেবিলিটি বলেন, হ্যান্ডেলিং বলেন, সব দিক থেকেই বেটার। হয়তোবা একটু এক্সপেন্সিভ, হয়তোবা ওইটার মেইনটেনেন্স কস্ট একটু বেশি। মেইনটেনেন্স কস্ট বলতে হয়তোবা ওইটা যদি কোনো কারণে আপনার মানে যদি নষ্ট হয়ে যায় বা কোনো ফল যদি আসে, তখন হয়তো ওইটা সার্ভিস করতে আপনার বেশি টাকা লাগতে পারে বা চেঞ্জ করতে আপনার বেশি টাকা লাগতে পারে। কিন্তু ওইটার হ্যান্ডেলিং ফিডব্যাক ভাই অনেক সুন্দর। অ্যান্ড ডেফিনেটলি ইউএসডি দেখতে অনেক বেশি সুন্দর, কারণ ইউএসডিতে আমি নিজেই চালালাম। আমার R15 ভার্সন 3 যেটা ছিল ইন্দোনেশিয়ান, সেটা যেহেতু ইউএসডি ছিল, এবং ওইটাই বেসিক্যালি আমার লাইফে প্রথম ইউএসডি সাসপেনশনের কেনা একটা বাইক। তো ইউএসডি সাসপেনশন ভালো ভাই, মানে আমার নিজের কাছে অনেক ভালো লাগে চালায়। সবচেয়ে বড় কথা কি, ইউএসডি সাসপেনশনের যে স্ট্যাবিলিটিটা বেশ সুন্দর। নর্মাল টিপিক্যাল টেলিস্কোপিক ফর্কের থেকে ওইটা আপনি যখন কর্নারিংয়ে ঢুকবেন আপনার কাছে ভাল লাগে ভাই। সো আমার কাছে অ্যাটলিস্ট ইউএসডিটা দেখতেও ভালো লাগে। ইউএসডি বেশি ফাংশনাল, প্লাস ইউএসডি মানে সব দিক দিয়েই বেটার। জাস্ট এক দিক দিয়েই ভালো না, সেটা হচ্ছে ইউএসডির খরচটা ভাই ডেফিনেটলি টেলিস্কোপিক ফর্কের থেকে একটু বেশি। আর বাদ বাকি সবই সেম। আপনার যেই 3টা রাইডিং মুড ছিল, একটা হচ্ছে আপনার রেইন মুড, আরবান মুড, স্পোর্টস মুড, ওই সবগুলাই আগের মতোই আছে, কোনো চেঞ্জেস নেই। শুধু একটাই নতুন চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা হচ্ছে এখন সামনের যে সাসপেনশনটা সেটা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন। আর 4V বাইকটা ভাই আসলেই জোস একটা বাইক। মানে আমি তো অনেক চালাইছি 4V, অনেক চালাইছি 4V বাইকটা, আমার কাছে অনেক বেশিই ভালো লাগে। যদিও এইটার অনেক বদনাম আছে বাংলাদেশে, বাট কোন বাইকের বদনাম নাই ভাই, কিন্তু 4Vর বদনামটা আসলে একটু বেশিই হয়ে গেছে। এই সমস্ত কি বলবো, মানে অপ্রাপ্ত বয়স্ক মানুষের হাতে যখন একটা বাইক যায়, শুধু অপ্রাপ্ত না, আপনি হয়তোবা বয়সে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, কিন্তু মেন্টালিটিতে যদি আপনি অপ্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন, এইরকম মেন্টালি অপ্রাপ্তবয়স্ক কিছু মানুষের হাতে 4V যাওয়ার কারণে না 4V বাইকটা পুরাই বাংলাদেশে একদম একটা ছাপড়ি বাইক হয়ে গেছে। এছাড়া আসলে আমার আর তেমন কোনো কিছু বলার নাই। এখন আসি প্রাইসে। বাংলাদেশে যেই 4V লেটেস্ট এফআই এবিএস যেইটা বাংলাদেশে আছে, এইটার দাম হচ্ছে 2,70,000 টাকা। এখন একটা কথা আছে, বর্তমানে কিন্তু আপনি যদি শোরুমে যান, এই মুহূর্তে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি, অ্যাট দিস মোমেন্ট এই টিভিএসের 4Vর এফআই এবিএস ভ্যারিয়েন্টটা কিন্তু শোরুমের
নতুন পাওয়া যাচ্ছে না। শোরুমে গেলে তারা বলতেছে যে ভাই আপনি প্রি অর্ডার করেন, হয়তো বা আপনারা মাসখানেকের মধ্যে বাইকটা আবার স্টকে চলে আসবে, আপনারা তখন বাইকটা ডেলিভারি পাবেন। তো আগে থেকে বলে দিই যে 4Vর এই এফআই এবিএস যারা খুঁজতেছেন তাদের জন্য ভাই একটু সমবেদনা, বিকজ এই বাইকটা নতুন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, হয়তো বা স্টকে নাই, হয়তো বা চলে আসবে, হয়তো বা প্রোডাকশনে কোনো ঝামেলা হয়েছে। কারণ বাংলাদেশে ভাই কী যে হয়, ইন্ডিয়াতে লঞ্চ করে একটা, আমরা পাই আরেকটা, মানে কত কিছু রে ভাই। যেমন পালসারের যেই N250 যে বাইকটা, এই বাইকটার সাথেও কিন্তু অনেকটা সেম ঘটনাই ঘটছে। বাংলাদেশে যখনই পালসার N250 আসছে ঠিক তার পরপরই কিন্তু ইন্ডিয়াতে নতুন পালসার N250 লঞ্চ হয়ে গেছে, যারও সামনে ইউএসডি সাসপেনশন আছে। বাট বাংলাদেশি আমরা কিন্তু এই বাইকটা এখনও পাই নাই। আমরা এখনও কোনটা পাই? এখনও পাই হচ্ছে সেই ফার্স্ট জেনারেশনের N250। সো বাংলাদেশে থাকলে ভাই এইটুকু একটু কী বলবো, মানে মেনে নিয়েই থাকতে হইতেছে, ঘটনাটা অনেকটা এরকম হয়ে গেছে এখন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যেই 4Vর যেই দামে, 4Vর দামটা এখন আসলে কত, সো আপনাদেরকে আমি একটু ফোনটা বের করে দেন আপনাদেরকে বলি, বিকজ ইন্ডিয়ার প্রাইসটা না আমার একদমই মনে নাই। আর আগের থেকে বলে দে ভাই, ইন্ডিয়ার প্রাইসের সাথে আসলে বাংলাদেশের প্রাইসটাকে ডিরেক্টলি কম্পেয়ার করে কোনো লাভ হবে না, বিকজ আপনারা তো বুঝতেছেনই ভাই যেটা আসলে খুব একটা যুক্তিযুক্ত ব্যাপার হবে না। কই ইন্ডিয়ার দাম, কই বাংলাদেশের দাম। সো আমরা ইন্ডিয়ার মানুষরা যেই দামে বাইক পাই, আমরা কখনোই ওই দামে একটা বাইক পাই না। আপনাদেরকে ইন্ডিয়ার প্রাইসটা একটু বলি, বিকজ ওই প্রাইসটা না আমার খুব একটা মাথায় না, আমি বের করেই রাখছিলাম। এই যে এইটা হচ্ছে ইন্ডিয়াতে আপনার এই অ্যাপাচে আরটিআর 4V এর যেই বাইকগুলো, ওগুলোর প্রাইস। আর এটাই হচ্ছে সেই নতুন বাইকটা, যে সব এফআই এবিএস আমাদের নর্মাল যে ভেরিয়েন্ট ওইটাই, জাস্ট সামনে একটা সুন্দর গোল্ডেন কালারের ইউএসডি ফর্ক দেওয়া আছে, মানে দেখতেই সুন্দর লাগতেছে জিনিসটা। এই হচ্ছে ভাই ইন্ডিয়াতে দাম। সো ইন্ডিয়াতে আপনার ওই ড্রাম ব্রেক ট্রেকগুলো আমি যদি বাদ দিয়ে দেই, টিপিক্যাল যেই ডিস্কের যেই ভ্যারিয়েন্টটা না, সেই ভ্যারিয়েন্টের দাম আসে 1,29,170 রুপি, ধরলাম 1,30,000 রুপি। স্পেশাল এডিশন কি আই হ্যাভ নো আইডিয়া। ওদের ওখানে যে ডুয়াল চ্যানেল এবিএস আছে সেইটার দাম হচ্ছে 1,37,000 রুপি, আর ডুয়াল চ্যানেল এবিএস উইথ ইউএসডি যেটা, সেটার দাম হচ্ছে ওই ডুয়াল চ্যানেল এবিএসের থেকে 3,000 রুপি বেশি। তাহলে আপনি দেখেন, সব যদিও ওরা সেল করতেছে ডুয়াল চ্যানেল এবিএস, আমরা পাচ্ছি সিঙ্গেল চ্যানেল এবিএস, দ্যাট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ ওদের এই যেই এবিএস ভ্যারিয়েন্টের থেকে ইউএসডি সাসপেনশনের ভ্যারিয়েন্টের দাম মাত্র 3,000 রুপি বেশি, মাত্র 3,000 রুপি বেশি। তাইলে বাংলাদেশে এই বেশিটা কত হইতে পারে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই, বাট দেখতে হবে আসলে কত হয়। সো এখানে আপনাদের একটা ছোট্ট কম্পেয়ার দেখাই দেবেন। আমি কিন্তু ডিরেক্টলি প্রাইসের কম্পেয়ার করতেছি না ভাই, এটা সম্ভব না আসলে, কারণ ইন্ডিয়ার দাম আর বাংলাদেশের দাম কোনোভাবে মিলবে না। আপনি যদি ডিরেক্টলি যদি কারেন্সি ও রেট কম্পেয়ার করেন তাও মিলবে না ভাই, কারণ অনেক কিছু আছে এখানে। তো ইন্ডিয়াতে যেইটা হচ্ছে আপনার কই গেল ডিস্ক ভ্যারিয়েন্ট, যার দাম হচ্ছে 1,29,170 রুপি, ধরলাম 1,30,000 রুপি, সেইটা বাংলাদেশে সেল হচ্ছে আপনার 2,15,000-এ। তাইলে 1,30,000 মানে বাংলাদেশের জন্য ধরে নিচ্ছি যে 2,15,000, দ্যাট মিনস 1,30,000 যদি পাই 2,15,000-এ, তাহলে আপনার যেই এবিএসটা ইন্ডিয়াতে সেল হচ্ছে সেটা 1,37,000 টাকায় সেল হচ্ছে। সেটা কত আসে দেখি তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ লাখ হয়ে গেছে। বাংলাদেশে 2,27,000 টাকা হওয়ার কথা ছিল যদি আমরা ডিরেক্টলিও কম্পেয়ার করি, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে সেই এফআইবিএসের দাম আমরা কত পাচ্ছি? হচ্ছে 2,70,000 টাকা, কত টাকা বেশিতে পাচ্ছি, আয় হায় রে। তাহলে এখন সেই হিসাব করলে তো আসলে আমাদের এই নতুন যেই মডেলটা, এই মডেলটার দাম যদিও এখানে 1,40,000 বলতেছে, কত হবে আল্লাহ মাবুদই জানে ভাই, আমার কোনো আইডিয়াই নেই। যদি এখানে মাত্র 3,000 টাকার গ্যাপ দেখাচ্ছে, বাট বাংলাদেশে যে ভাই 3,000 টাকার গ্যাপটা যে কত বেশি টাকার গ্যাপ হয়ে যাবে এটা নিয়ে ভাই আমার লেজিট কোনোই আইডিয়া নাই। বাট আপনারা এইটা কি বুঝছেন যে অ্যাটলিস্ট আমরা যদি প্রাইসে ডিরেক্ট কম্পেয়ার যদি নাও করি, করলাম না, ডিরেক্ট কম্পেয়ার বলতে ধরেন ইন্ডিয়াতে অত রুপি, বাংলাদেশে কয় টাকা, এই কম্পেয়ার করে আসলে কোনো লাভ নাই। বাট স্টিল আপনি যদি ডিরেক্টলি রেশিও কম্পেয়ার করেন যে ইন্ডিয়াতে যে বাইকটার দাম ধরেন 1,20,000 রুপি, বাংলাদেশে সেটা কথার কথা বিক্রি হইতেছে 2.5 লাখ টাকাতে, তাইলে ইন্ডিয়াতে ওই সেম বাইকটার দাম যদি আপনার 2 লাখ হইতো, তাহলে সেটা বাংলাদেশে কত টাকায় বিক্রি হইতো, সেই হিসাবটা যখন আমি করতেছি তখন তো এটা একটা ভ্যালিড পয়েন্ট, তাই না? যে আমি তো ডিরেক্টলি আপনার কারেন্সির হিসাব করতেছি না, আমি জাস্ট ওই টিপিক্যাল যে ইউনিটারি মেথড বা টিপিক্যাল যেই বাংলায় ঐকিক নিয়ম যাকে বলে, সেই হিসাব করেও যদি দেখি তাও বাংলাদেশে কোনোভাবেই না 4Vর এই এফআইবিএস এর প্রাইসটা না জাস্টিফাই হয় না ভাই, এটার দাম অনেক। সো সেই হিসাব করলে আসলে নতুন যেই
এফআইএবিএসে যে নতুন ইউএসডি ফর্ক সহ যে বাইকটা আসতেছে এইটার দাম যে কত হবে আমার আসলেই কোনো আইডিয়া নেই ভাই। যদিও ইন্ডিয়াতে মাত্র 3,000 টাকা বেশি, আপনার ইন্ডিয়ার এফআইএবিএসের থেকে এফআইএবিএস উইথ ইউএসডি বাইকের দাম মাত্র 3,000 রুপি বেশি, কিন্তু বাংলাদেশে 3,000টা আমার মনে হয় যে 10,000-এর উপরে এমনিই চলে যাবে। সো ওইটা যদি আপনি 2,70,000-এ পান তাহলে এটা আপনার মিনিমাম 2,80,85,000-এর উপরে তো যাবেই। বাইকটা বাংলাদেশে আসতে পারে হয়, এবং আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে, বিকজ 4V আমার অনেক পছন্দের একটা বাইক। আর 4V বাইকেই যদি আপনার একটা ইউএসডি ফর্ক চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। 4V বাইকটা আমার অনেক পছন্দের বাইক রে ভাই। সো 4Vতে যেহেতু একটা ছোট্ট আপডেট আসছে ইন্ডিয়াতে, দ্যাটস ওয়াই ভাবলাম যে ভিডিওটা বানায় আপনাদেরকে একটু শেয়ার করি। আর ইন্ডিয়াতে বাইকটা লঞ্চ হয়েছে খুব সম্ভবত আজকের দিন থেকে মনে হয় 1-1.5 সপ্তাহ আগে। সো ভেরি রিসেন্ট লঞ্চ হয় একটা বাইক, এটা নিয়ে খুব একটা বাংলাদেশে কথাভাবে বলতে দেখি নাই। অ্যান্ড আমার চোখে যেহেতু পড়লো তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই, বিকজ আই লাভ দিস বাইক সো মাচ। সো ইয়া দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আরেকটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।